ফেব্রিক্সের সিনকেস সম্পর্কে। আর সিনকেস সম্পর্কে আলোচনা করতে হলে তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যে আলোচনাটা আপনাদের সাথে করতেছি, সিনকেস কাকে বলে এটা জানি আমরা? হ্যাঁ, কাপড়ের সংকোচন। এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ফেব্রিকটা ইউজ হয় এটারই সিনকেস করা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা আমরা জানি। যেহেতু আমরা গার্মেন্টসে চাকরি, সুন্দরভাবে একটা বক্তব্য দিবে, কিন্তু একটা অর্গানোগ্রাম কমপ্লিট করে বোর্ডে তোমাদেরকে দেখাবে, যেটা সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দেবে ইঞ্জিনিয়ার রাব্বানী সাহেব, যেহেতু সে কাটিং এর এক্সিকিউটিভ এবং ইনচার্জ। আসসালামু আলাইকুম স্যারকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা তো মূলত একটু আগে আমরা জানছি যে শ্রিঙ্কেজ মানে কি। শ্রিঙ্কেজ মানে হচ্ছে সংকোচন বা সংকুচিত। সংকুচিত বলি যে ছোট হয়ে যায়, আবার শ্রিঙ্কেজ মূলত আমাদের সংকোচন, আবার হচ্ছে এই শ্রিঙ্কেজ আবার প্লাস হয়ে যায়, বেড়েও যায়। এই একটা শব্দ দিয়ে দুইটা কি মিনিং করে, একটা সংকোচন হয়ে যায়, অনেক সময় আবার বেড়েও যায়, ঠিক আছে। আর এই শ্রিঙ্কের টেস্টটা আমাদের মূলত কেন করা হয়, আমি এখানে দেখেন একটা একটা ভদ্র ভাষায় একটা বাক্য লিখছি, সেটা হচ্ছে মূলত ফেব্রিক ওয়াশ করার পর ফেব্রিক কতটুকু সংকুচিত হয় তা চেক করার জন্য, ঠিক আছে। আমরা যে এই আমাদের প্রত্যেকটা আমরা যে দৈনন্দিন কাপড় চোপড় ব্যবহার করতেছি, আমাদের প্রত্যেকটা ফেব্রিকে কি করি, একটা একটা কাপড় আমরা কিন্তু একবার ব্যবহার করে ফেলে দিই না, আমরা বারবার এটা ওয়াশ করে ব্যবহার করি। এখন আমরা যে প্রোডাক্টগুলি তৈরি করতেছি, এই প্রোডাক্টগুলিও তো তৈরি করলে কেউ না কেউ ওইগুলি পরবে নাকি, সে কি একবার পরে ফেলে দিবে নাকি এটা আরো পুনরায় ইউজ করবে। তো এখন আর যদি পুনরায়, এখন মনে করেন আমি একটা বডি, যে কোনো বডি, একটা 100 cm এর একটা বডি বা লার্জ সাইজ দিলাম, আমার গায়ে লার্জ সাইজ লাগে, এখন সেক্ষেত্রে এই বডি যদি আমি ভালোভাবে শ্রিঙ্কেজ কন্ট্রোল করে না দেই, এটা ওয়াশ করার ফলে কি হইলো, 100 cm দিচ্ছে, এটা 90 cm হয়ে গেল। এই বডি কি আর দ্বিতীয়বার পরা যাবে না, তাহলে কি হবে, ওই বডি মানে বাদ হয়ে গেল, ওয়ান টাইম ইউজ করার পরে বাদ। আবার এই আরো এরকম অনেক কারণ আছে, যেমন আমাদের এটা বিফোরে আছে 100, এটা আয়রনের পরে হয়ে যাইতেছে 90 হয়ে যাইতেছে। এই ধরনের আরো অনেক আনুষঙ্গিক কারণে আমাদের এই শ্রিঙ্কেজ টেস্ট করতে হয় এবং শ্রিঙ্কেজ কন্ট্রোল করতে হয়। এখন এই শ্রিঙ্কেজটা আমরা কিভাবে করব? শ্রিঙ্কেজ আমরা অনেকভাবে করি, সেটা আমরা কমপ্লিট বডি মেকিং করে করি, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ফেব্রিক ফর্মে থাকে, তখন আমরা যে কোনো একটা বডির ফেব্রিক আমরা অনেক সময় আমরা 50/50 করে কাটিং করি। আমি বোঝার সুবিধাতে 100 cm লিখছি, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 50/50 cm/50 cm দিয়ে করি। এখন বোঝার সুবিধা আমরা 100 cm লিখছি। এখন আমি মনে করেন যে এই যে আমাদের যে সিঙ্কেসের যেটা প্লেট আছে, এই প্লেট দিয়ে আমরা প্রথমে কাটলাম, কাটিং করার পরে আমরা এই দুইটা পার্ট চারদিকে সেলাই করলাম। সেলাই করার পরে আমরা ওইখানে একটা মার্কিং করলাম, এখানে একটা মার্কিং 100 cm, এখানে একটা মার্কিং, এখানে একটা মার্কিং, এখানে একটা মার্কিং। এখন এই মার্কিং করার পরে আমরা মূলত এটা কি করবো, আমরা বিফোরে আছে কত, এখানে 100 আছে, এভাবে 100, এভাবে 100। এখন এই 100টা পরে আবার আমাদের এটা কি হইলো, এখানে লেন্থে কমে হয়ে গেল 95, কত হইলো, 5 cm কমে গেল। এই তদ্রুপ যদি ধরে নিলাম, ওই তো আমাদের 5 cm কমলো আর কি, এই যে ওইতে এখানেও হয়ে গেল 95। এখন এই যে জিনিসটা, এখন এটা আমাদের কত পার্সেন্টে আছে এটা তো আমাদের জানতে হবে। এটা আমাদের কত পার্সেন্টে, এই সূত্র বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, শ্রিঙ্কেজের একটা ইন্টারন্যাশনাল ফর্মুলা আছে, সেটা হলো বিফোর ওয়াশ মাইনাস আফটার ওয়াশ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ ইন্টু 100। এখন আমাদের এই যে বিফোর ওয়াশে কত ছিল, 100, এই যে 100 লিখছে এখানে দেখেন। তারপরে আফটার ওয়াশ কত হয়েছে, 95। আমরা যে অঙ্ক করছি দেখেন, পরবর্তীতে 100, এই যে এখানে 100 থেকে 95 গেলে কত থাকে, 5 থাকে। 5 বাই কত, 100, তারপরে গুণন 100। এখন এই 5 রে যদি আমি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে হয় 0.05, তারপরে যে ইন্টু 100। এখানে এটাকে আমরা এই করলে কত হয়, 5%। আমি ক্যালকুলেট করে আবার আপনাদেরকে দেখাই। এই দেখেন, 5 ভাগ 100 কত হয়েছে দেখছেন, 0.05। এই 0.05 ইন্টু 100। এটা আরো সংক্ষেপে এক টিভি ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এটা একটু ভেঙে ভেঙে লিখছি, ঠিক আছে। এখন তাহলে এটা কত হইলো, 5%। এখন
এই জিনিসগুলি আমাদের প্রত্যেকটা ইয়ারই রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের এই বাইরে হয় যে আমাদের এত সিঙ্কেসের বাইরে গেলে আমাদের এই ফেব্রিক্স দিয়ে আমাদের এই পোশাক তৈরি করবেন না। এবার অনেক সময় হয় আমাদের এটা মনে করেন রিকোয়ারমেন্টের বাইরে চলে গেল, তখন আমাদের কি করতে হবে, এটা প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করে কাটিং করতে হয়, আবার সিঙ্কেজ কন্ট্রোল করতে হয়। আমাদের যদি প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করে কাটিং না হয় তাহলে কি ওই বডি দেখবে আমরা কাটছি 100 হয়ে গেছে 90, তখন কি হবে, ওই বডি বাদ হয়ে যাবে। ঠিক আছে, এখন আরেকটা এটার বুঝার সুবিধার্থে আমি আবার কি লিখছি, এটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ এই শ্রিঙ্কেজটা, সেটা হলো প্রথমত আমি লিখছি কি মেজারমেন্ট কন্ট্রোল। আমরা যে এই যে আমি একটু আগে যেটা বললাম, আমরা যে বডিটা তৈরি করতেছি, এখন যদি শ্রিঙ্কেজটা টেস্ট করে কন্ট্রোল করে যদি আমরা কাজ না করি তাহলে এই মেজারমেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণ করতে পারবো না। তারপর হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট, ওই যে একটু আগে যেটা আমি বলে গেছি, মনে করেন বায়ার আমাকে চাইছে যে আপনার 2% বা 3%, আমাদের ইন্টারন্যাশনাল যে বায়ারগুলি আছে H&M, তারপরে যারা ম্যাক্সিমাম বায়ারের রিকোয়ারমেন্ট থাকে 3% অ্যাবভ হলে বা 4% অ্যাবভ হলে আমাদের এই ধরনের ফেব্রিক্সে আমাদের প্রোডাক্ট কাটিং করবেন না। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এখন আমরা মনে করেন ওই যে কোনো একটা বডি আমার চেস্টে লাগবে 100, এখন আমি দিয়ে দিলাম এটাকে কাটলামও 100, কিন্তু হয়ে গেল এটা পরবর্তীতে হয়ে গেল 90 বা 95, ওই বডি কি আর এখান দিয়ে ঢুকবে না, তাহলে কি এটা কোয়ালিটি বাদ হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে প্যাটার্ন অ্যান্ড কাটিং, এই জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই সিঙ্ককে যদি আমি কন্ট্রোল না করতে পারি, মানে না বুঝি বা এটা যদি নিয়ন্ত্রণ না করে যদি আমি করি, তাহলে আমাদের এই প্যাটার্ন যে আমি কাটবো, প্যাটার্নটা রং হয়ে যাবে, কাটিংও রং হয়ে যাবে। ঠিক আছে, এগুলি একটার সাথে একটা আনুষঙ্গিকভাবে জড়িত। সর্বশেষ যেটা, সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই কাস্টমার স্যাটিসফ্যাকশন আমরা কি বুঝি, কাস্টমার আমাদের এই প্রোডাক্টের প্রতি কতটুকু স্বতঃস্ফূর্ত বা খুশি। আমরা এখন এই বডি ওই যে একটু ভাই বলে দিলাম, আমি কাস্টমারের কাছে পাঠাইছি এটা লার্জ সাইজ বডি, কাস্টমার একবার ইউজ করে হয়ে গেল এটা মিডিয়াম সাইজ, বা লার্জ সাইজ পাঠাইছি একবার ইউজ করার পর হয়ে গেছে এটা লার্জ সাইজ। সিঙ্কে যদি আমার প্লাস থাকে, আমি যদি ওইভাবে করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর যদি মাইনাস টেন্ডেন্সি থাকলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা থাকবে? তখন বায়ার কি আমাদেরকে এই প্রোডাক্ট আর কি করবে, বায়ার এই প্রোডাক্ট ক্যান্সেল করবে এবং পরবর্তী আমাদের ক্লেম দিবে, এই ফ্যাক্টরির রেপুটেশন নষ্ট হবে, অর্ডার ক্যান্সেল হবে। সবকিছু মিলিয়ে এই শ্রিঙ্কেজের গার্মেন্টসে আমাদের এই শ্রিঙ্কেজের গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি, মানে খুব 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 অনেক ইম্পর্টেন্ট এই শ্রিঙ্কেজ কন্ট্রোল করা। তো আজকের মতো এখানে আপনাদের মধ্যে আমি শেষ করছি। ইনশাল্লাহ আবার আরো কোনো অন্য একদিন আরো একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি শিখলাম না? তাহলে কি আমাদের 5 মিনিটের একটা ট্রেনিং পিরিয়ড থাকতে হবে। দেখবেন অন্যরা জানে আপনার, ওরা শিখছে 10 বছর থেকে, সেটা আপনি শিখছেন 2 বছরে। আর এটা শিখলেই আপনার লাভ, কোম্পানির লাভ, দেশের লাভ, যে গার্মেন্টসে চাকরি করবেন সেই গার্মেন্টসের লাভ। তাহলে কি কাজটা ইজি হবে না? এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নাই। সারাদিন যত বকাঝকা যাই করুক না কেন, ম্যানেজমেন্ট আপনার সাথে কাজ নিয়ে ভুল ত্রুটি ধরাধরি হবেই। তার ভিতরেও আমাদের 5 মিনিট সময় এই ট্রেনিং এর পারপাসে ব্যয় করতে হবে। তাহলে কি হবে, এই যে এখন যে ট্রেনিংটা হলো, এই ট্রেনিংটাই কিন্তু আপনার ভিতরে আগ্রহ সৃষ্টি হবে, আর কি আছে দেখি। তখন আপনি ইউটিউব ঘেঁটে দেখবেন অনেকগুলো ইস্যু, অনেকগুলো প্রবলেম সলভ আপনি নিজেই করতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।